মেষপালক ঘাবড়ে গিয়ে সেখান থেকে এগিয়ে গেল। সূর্য মাথার উপর জ্বলছিল, তৃষ্ণায় তার গলা শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দূরে একটি নদী দেখতে পেল। জলের আশায় সে নদীর দিকে দৌড়ে গেল। নদীর তীরে পৌঁছতেই সে একটি তীব্র এবং খুব দুর্গন্ধ পেল, যেন কেউ পচা লাশ জলে মিশিয়ে দিয়েছে। মেষপালক ভয় পেয়ে পিছিয়ে গেল এবং জোরে চিৎকার করে বলল, বয়ে যাওয়া জল আর এত নোংরা! এই নদী তো যেন মৃত্যুর মতো পচে যাচ্ছে। অবশেষে সে শাহবাজ কলন্দরের কাছে পৌঁছালো এবং নেকড়ের কথা জানালো। কলন্দর জবাব দিলেন, ঠিক আছে, আমি তাকে একটি ভেড়া বেছে নিয়ে খাওয়ার অনুমতি দিয়েছি। মেষপালক কিছুটা ইতস্তত করে বলল, কিন্তু কলন্দর, পথে আমার সাথে 3টি অদ্ভুত ঘটনা ঘটেছে। কলন্দর হেসে বললেন, ওগুলো সবই সংকেত ছিল যা তুমি দেখেছ। প্রথম কথা, তুমি যে দেখলে গাভী তার নিজের বাছুরের দুধ পান করছে, এটি সেই সময় সংকেত যখন মায়েরা নিজেদের স্বার্থের জন্য তাদের মেয়েদের বিপদে ফেলবে। দ্বিতীয় কথা, যে গরিব লোকগুলো সোনার থলে নিয়ে বসেছিল, তারা হলো সেই সব লোক যাদের কাছে ধনসম্পদ থাকবে কিন্তু তাদের মন থাকবে খালি। লোভ, অস্থিরতা এবং দুশ্চিন্তা তাদের সম্পদ গ্রাস করবে। এবং তৃতীয় কথা, ওই দুর্গন্ধযুক্ত নদী, এটি সেই সব লোকের পরিচয় যারা ধর্মের নামে বাঁচবে কিন্তু তাদের ভেতরে থাকবে হিংসা, জাগতিক মোহ এবং লোক দেখানো ভাব।